আজ শেয়ার করছি তোমাদের সাথে প্রীতিকার বার্থডে ব্লগ। ছোট্ট একটা মেয়ে পুচকু, আমার কাছের একটা দিদিভাইয়ের মেয়ে। অনেক দিন ধরেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব করে করাই হচ্ছিল না। দুপুরবেলা গেছিলাম প্রীতিকার জন্য বার্থডে গিফট কিনতে। তারপর সন্ধ্যাবেলায় রেডি টেডি হয়ে চলে এসেছি প্রীতিকার বার্থডেতে। এসে দেখি বার্থডে গার্লের মুডটা অফ হয়ে আছে, কারণ কি ও একদমই ছবি তুলছে না। হ্যাপি বার্থডে। আর ও থ্যাংক ইউ বলছিলাম। আর ওকে যখনই কেউ গিফট দিচ্ছিল ও কিন্তু খুশি না, গুছিয়ে গুছিয়ে রাখছিল। আর ছোট মানুষ যেটা হয়, বাচ্চারা অনেক বাচ্চারাই হয় যে ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারে না। তাই দেখো দাদু ভাইয়ের কোলে একটুখানি আদর খেয়ে তারপরে মেয়ের মুডটা ঠিক হলো। আর এদিকে দেখি দিদিভাই মেকআপ ঠিক করছে, মেকআপের অবস্থা হয়ে গেছে খারাপ। আর তারপরে এখানে দেখি শ্রেয়সী তখন থেকে চিকেনের আইটেমগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাই করছে। আর ওর খাওয়া দাওয়া দেখে আমার পেয়ে গেছে খিদে। আমি আজকে চিকেনের কোনো কিছুই খুব একটা ট্রাই করবো না, তাই জন্য পনির বল খেয়েছিলাম ফার্স্টে। আর এখানে মকটেল দিয়েছিল, ককটেল দুটোই ছিল। আমি মকটেল ট্রাই করেছিলাম, করার পরে এখানে গেছিলাম একটু রিলস বানানোর জন্য। জায়গাটা সুন্দর তাই রিলস বানাতে গেছিলাম। আর এখানে এসে কাকিমণি আমার সাথে কথা বলছিল। আর কাকিমণি বলছে আমি নাকি রোগা হয়ে গেছি, বাট না, আমি তো অনেক দিন ধরে ওয়ার্কআউট করি না, একটু গালটাল ফুলে গেছে আমার। তারপর ফটো তুলে তারপরে এখানে কাকিমণিদের সাথে গল্প করে। আর এই চুটকু বাচ্চাটা, এটা যে কি কিউট, পুরো আলু ভাতে একদম। আর এই আলু ভাতে কিন্তু চটকালাম। আর ওই যে দুষ্টুমি করছিল, দুষ্টুমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা। দেখার পরে তারপরে গেলাম সবাই মিলে কেকটা কাটতে। আর এখানে দেখো সব ছোট্টরা একসাথে মিলে কেক কাটছে। তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর খাওয়া দাওয়া করছি, যখনই আমি ক্যামেরাটা অন করি এই মেয়েটা নিজের পেটটা ঢুকিয়ে দেয়। সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম, করার পরে এখানে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ির দিকে। আজকের ভিডিওটা ছিল এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।